পিআর পদ্ধতি ছাড়া কখনোই স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, কালো টাকা আর পেশি শক্তি যাদের ভরসা তারাই পিআর পদ্ধতি চায় না। বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এনসিপি নেতা আখতার হোসেন বলেন, জুলাই সনদকে যদি আইনগত ভিত্তি না দেয়া হয় তবে আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি ও করণীয় নিয়ে রাজধানীতে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা। বক্তারা বলেন, দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া জরুরি। একই সঙ্গে সরকার যদি নির্দিষ্ট কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক ছাড় দিয়েছি, জুলাই সনদ নিয়ে এক চুল পরিমাণ ছাড় দেব না। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ প্রশ্ন তোলেন, যদি পরবর্তী সরকারি জুলাই সনদ বাস্তবায়ন করে তবে ঐকমত্য কমিশনে এত দীর্ঘ আলোচনা কেন? তাদের মতে, নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন সংবিধানের বিকল্প নেই। দুর্ভাগ্যজনকভাবে কমিশন আমাদের কাছে যখন প্রথম ড্রাফটটা দিলেন, সেই ড্রাফটে বাস্তবায়নের বিষয় নিয়ে একটা দীর্ঘ সূত্রিতার আলাপ আমরা সেই ড্রাফটের মধ্যে খেয়াল করেছি। গণভোট দেবেন না আর পিআর পদ্ধতি নির্বাচন করবেন না, তাহলে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই নষ্ট করবেন। দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য আপনারাই দায়ী থাকবেন। এদিকে জামায়াতে ইসলামের নেতারা অভিযোগ করেন, জনগণের আন্দোলনের ফসল হিসেবে যাদের ক্ষমতায় বসানো হয়েছিল তারা জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে। পিআর হলে কালো টাকা, মনোনয়ন বাণিজ্য, পেশি শক্তি এগুলো করতে পারবে না যারা তারা পিআরকে বাধা দিচ্ছে। পিআর পদ্ধতির পক্ষে এখন বাংলার অধিকাংশ জনগণ মত দিয়েছে। জামাত ইসলামী চায় আগামী 13ই ডিসেম্বর 2025 নির্বাচন হোক। আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন, তাহলে এখন সংস্কার নিয়ে টালবাহানা কেন? এই মুহূর্তে দরকার পিআরের সরকার। এ সময় দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তারা। সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে কিনা তাও সন্দেহ রয়েছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।